আসসালামু আলাইকুম। ঐতিহাসিক হাট তিলেকপুর, বিখ্যাত আলুর হাট তিলেকপুর। আজ 1 মে 2025 রোজ বৃহস্পতিবার। অসময়ে কেনাকাটা চলছে তিলেকপুর হাটে আলু। যে সময় কৃষকের ঘরে খাবার আলু থাকার কথা না, সে সময় প্রচুর আলু আমদানি হচ্ছে এবং কেনাকাটা হচ্ছে তিলেকপুর হাটে। বুঝতেই পারতেছেন কী পরিমাণ আলু তিলেকপুর অঞ্চলে চাষাবাদ হয়েছে এবং কী পরিমাণ আলু উৎপাদন হয়েছে। চলুন অসময়ে কী দামে কেনাকাটা হচ্ছে তিলেকপুর হাটে আলু জেনে আসি। আদাব কাকা, ভালো আছেন? কাকা কি আলু নিয়ে আসছেন? ডায়মন্ড আলু। ডায়মন্ড কতগুলো নিয়ে আসছেন কাকা? এই মন 10-12 হবে। 10-12 মন। কত করে মন দিলেন? 300 টাকা মন। 300 টাকা মন দিলেন। বাড়িতে কি আরো আলু রাখছেন কাকা? আরো আছে বাবা, আরো অন্তত 60-70 মন আলু আছে। 60-70 মন আলু আছে। এখন আলু বিক্রি করছেন না কেন? আলুর দাম তো কমছে দিন দিন। বিভিন্ন কারণে বেচা পারিনি, এখন রাখা যাবে না, পুষ্পাও লাগছে 2-4 টাকা। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। কি আলু নিয়ে আসছেন চাচা? দেশি আলু। দেশি বড়টা বিলাসবাড়ি। কত করে মন দিলেন? 500। 500। হ্যাঁ। বাড়িতে আর কতগুলো আলু রাখছেন? নাই। শ্বাস। হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি আলু নিয়ে আসছেন? আলু ভুটান আলু নিয়ে আসছি। কত করে মন দিলেন? 320 টাকা দাম দিছি বাবা। 320 টাকা। বাড়িতে আর কত মন রাখছেন? আর মোটামুটি 10-15 মন আছে। ঠিক আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি আলু নিয়ে আসছেন চাচা? ফাটা পাকড়ি। হ্যাঁ। বড় সাইজ। হ্যাঁ। কত করে মন দিলেন? 70। 370। কত মন নিয়ে আসছিলেন? 7 বস্তা। বাড়িতে আর কত মন রাখছেন? আছে মন 50-60। প্রিয় দর্শক, কথা বলবো মামুনি বাণিজ্যালয়। আলু কেনাকাটা করেন তরিকুল ভাই, সদ্য বড় ভাই আমার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভাই ভালো আছি। আর জানতে চাচ্ছিলাম আপনারা প্রতি হাটে কত গাড়ি আলু কেনাকাটা করেন? আর দিনে কোনো হাটে 3 গাড়ি, কোনো হাটে 4টা, কোনো হাটে 5টা, আর কোনো হাটে দিনকে 2টাকে থাকে। প্রতি হাট ছাড়া প্রতিদিন 2টা করে 2 গাড়িতে থাকে। তো আপনার আলু কেনা বেচার বয়সে এবছর কেমন আলুর আমদানি ছিল? ওটার আমদানি বেশি, অনেক বেশি। অনেক বেশি। আর একটা প্রশ্ন ভাই হলো, সেইটা হলো যে এবার আলুর বাজার এত কম কেন? এটা সম্বন্ধে কিছু আলুর বাজার সব গোটা বাংলাদেশে সব জায়গায় আলু লাগাচ্ছে। মানে আপনার কথা অনুযায়ী আলুর লাগানো হয়েছে বেশি, উৎপাদন বেশি, যার কারণে আলুর দামটা কম। আপনাদের বাজারের চাহিদা কেমন? চাহিদা সব জায়গার থেকে আলু যাচ্ছে, এরকম চাহিদা ঢিল। এবার ব্যবসাতে আপনাদের কেমন উন্নতি? এবার লাভবান হওয়া যায়নি। ভাইয়ের একটা প্রশ্ন, সেটা হলো যে এর বিগত দিনে কি এই সময় আলুর আমদানি কেমন ছিল? এই সময় অনেক কম ছিল, অনেক কম। সেই সময় এবার আলুর প্রচুর আমদানি হচ্ছে। এই সময় প্রচুর আমদানি। আমার মনে হয় এই কারণে আলুর মানে দামটা খুবই কম। চাহিদাও কম। তবে কি ভাই ভবিষ্যতে কি আলুর দাম বাড়ার কোনো ইয়ে আছে? এবছর সিন নাই। ধন্যবাদ ভাই। এবছর চড়া দামেই কেনাকাটা হয়েছিল তিলেকপুর বাজারে আলুর বীজ, কারণ বাজারে ব্যাপক চাহিদা ছিল আলুর বীজের। চাহিদা থাকার কারণেই আলুর বীজ চড়া দামেই কেনাকাটা হয়েছিল। শুধু দামই নয়, আলুর বীজ নিয়ে ব্যাপক ঝামেলাও পোহাতে হয়েছে কৃষকদের। সব ঝামেলা কাটিয়ে কৃষক প্রতিমন বীজ ক্রয় করেছে 4000 থেকে 5000 টাকা মন, যা প্রতি কেজিতে 100 টাকা। 100 টাকা কেজিতে বীজ ক্রয় করে সেই বীজ রোপণ করে খরচ খান্তি করে বাজারে সেই আলু বিক্রয় হচ্ছে এখন ডায়মন্ড স্টিক ভুটান 280, 300, 320 টাকা মন। অবশেষে কমেছে একটু আলুর আমদানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।